আজকে আমরা দেখব আমরা কিভাবে যে কোনো একটা ক্লায়েন্টের জন্য বা নিজেদের যে কোনো বিজনেস বা যে কোনো কাজের জন্য একটা লোগো ডিজাইন কিভাবে করতে পারি। তাও আমরা এই লোগোটা ডিজাইন করব একটা এআই টুলের সাহায্যে এবং তাও একদম ফ্রিতে। আর আমরা কিন্তু কোনো যেন তেন লোগো এখান থেকে তৈরি করব না, আমরা একদম কোয়ালিটিফুল প্রিমিয়াম লোগো তৈরি করার চেষ্টা করব। আর লোগোটা আমরা এমনভাবে বানাবো যেন যে আমরা যদি চাই এই লোগোটাকে সেল করতে পারি। আর এই লোগো ডিজাইন কিন্তু খুবই ডিমান্ডিং একটা স্কিল। আপনি যদি ফাইবারে যেয়ে দেখেন, এই লোগো ডিজাইন করে কিন্তু মানুষ মাসে হাজার হাজার ডলারেরও বেশি টাকা আয় করছে। আর আপনিও কিন্তু এটা শিখে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন বা আপনি কোনো বিজনেসও স্টার্ট করতে পারেন এই এআই দিয়ে লোগো জেনারেট করার। আর আপনি সেটা যে কারোর কাছে সেল করতে পারেন। তো আমরা কিভাবে এই লোগোটা জেনারেট করব সেটা A to Z দেখতে আজকের এই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো লোগো বানানোর জন্য আজকে আমরা এই ওয়েবসাইটটি ইউজ করব। এটার নাম হচ্ছে আইডিওগ্রাম। আপনি চাইলে অন্যান্য যে কোনো ফ্রি এআই ইমেজ জেনারেটর বা মিড জার্নির মতো এআই ইমেজ জেনারেটর ইউজ করতে পারেন, বাট মিড জার্নি যেহেতু পেইড, আমি মিড জার্নিতে আজকে এটা করব না, আমরা আজকে আইডিওগ্রামে করব। এটা একদম ফ্রি। তো এখানে এসে প্রথমে আমাদের গুগল দিয়ে সাইন ইন করে নিতে হবে। ওকে, তো সাইন ইন শেষ। এখন আমাদের এই টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক দিয়ে এগ্রি করতে হবে, তারপর নিজের নাম এখানে লিখে দিতে হবে। ওকে, তো আমি এটা দিচ্ছি। ওকে, আমাদের সবকিছু ফাইনাল হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস, একদম খুবই সিম্পল। এই উপরে যেটা দেখছেন এখানে আমাদের প্রম্পট দিতে হবে। আর এই ওয়েবসাইটের প্রাইসিংটা আপনি যদি দেখেন, এখানে ফ্রিতে আমাদের প্রত্যেক দিন 25টা প্রম্পট দেওয়া হবে এবং সেখান থেকে আমরা প্রত্যেক দিন 100টা ইমেজ জেনারেট করতে পারবো। মানে আমরা একটা প্রম্পট দিলে 4টা ছবি জেনারেট হবে। আর যদি আপনি বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি এগুলো সাবস্ক্রিপশন কিনতে পারেন, বাট যেহেতু ডেইলি আমরা 25টা ক্রেডিট পাবো, আমাদের ওইটা দরকার হবে না। ওকে, তো তারপরে এখন আমরা একটা লোগো জেনারেট করব। আপনি নিচে গেলে দেখতে পারবেন এখানে অনেক ছবি অলরেডি জেনারেট করা আছে। আর এখানে যে শুধু লোগো জেনারেট করবো এমন না, আপনি যে কোনো ছবি চাইলে এখান থেকে জেনারেট করতে পারবেন। এটা আসলে একটা ফ্রি এআই ইমেজ জেনারেটর। তো ফার্স্টে আমি প্রম্পটে এখানে যে কিছু একটা লিখবো, চলুন। ওকে, তো আমি এখানে প্রম্পটটা লিখেছি। এটা আমি দিয়েছি ডিজাইন এ টেক্সট টাইপোগ্রাফি লোগো ফর এ ব্র্যান্ড নেম কিনারা। তারপর এখানে একটা কমা দিয়ে আমি মডার্ন স্টাইলের লোগোটা চাই সেটা দিয়েছি। আর এই একটা প্রম্পট থেকেই যে আমাদের একদম পারফেক্ট লোগো জেনারেট হবে এমন একদমই না। যদি প্রথমটাতে না হয় আমরা তাহলে প্রম্পটে একটু চেঞ্জ আনবো। মানে মেইনলি আমি আপনাদের দেখাবো কিভাবে আসলে প্রম্পট লিখলে বা কাস্টমাইজ করলে আমরা আস্তে আস্তে বেস্ট কোয়ালিটির লোগোটা পাবো। ওকে, তো এখানে আমাদের এইটুকু লেখা শেষ। তারপর এখান থেকে যদি আপনি কোনো স্টাইল অ্যাড করতে চান, এখানে দেখছেন অনেক স্টাইল লেখা আছে, সিনেম্যাটিক, ইলাস্ট্রেশন, 3D রেন্ডার। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে স্টাইলটা সিলেক্ট করবেন। আর তারপর এখানে আমাদের রেশিও, মডেল এবং ভিজিবিলিটি রয়েছে। তো রেশিও লোগোর জন্য 1:1 হয়ে থাকে। মডেল আমরা একদম নিউটা ইউজ করব। তো এখানে ভার্সন 0.2 এই ভার্সনটা আমরা ইউজ করব। তারপর এটা ভিজিবিলিটি, মানে এইটা যখন আপনি জেনারেট করবে তখন কি সবাই দেখতে পারবে ছবিটা, নাকি আপনি শুধু একা দেখতে পারবেন। তো এখানে আমার পাবলিক সেট করা থাক, আমার তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে জেনারেটে ক্লিক করব। ওকে, দেখছেন আমাদের লোগোগুলো জেনারেট হয়ে গেছে। আর এখানে একদম পারফেক্টলি আমরা যেইটা লিখেছিলাম সেইটাই কিন্তু এখানে প্রত্যেকটাতে লেখা আছে। যদি আমি এগুলো একটু বড় করে দেখাই, একদম টাইপোগ্রাফি যেইভাবে হয়ে থাকে লোগোগুলো মোটামুটি ভালো হয়েছে, বাট আমি যেমন চাচ্ছিলাম এটা একদম পারফেক্ট লোগো আমার মতে হয়নি। তো আমি এখানে আরও কিছু কাস্টমাইজেশন করব এখানে। তো আমি এখানে প্রম্পটে ক্লিক করে আরও কিছু এখানে লিখে দিব। আমি এখানে কালারটা অ্যাড করে দিই যে আমি আসলে একটা নির্দিষ্ট কালারের চাই, সান ব্লু অ্যান্ড ওকে। তো আমি এখানে কালার লিখে দিলাম সায়ান ব্লু এবং ইয়েলো। তারপর এখানে জেনারেটে ক্লিক করছি। ওকে, দেখছেন এখানে আমাদের কিন্তু বেশিরভাগটাতেই সায়ান ব্লু এবং ইয়েলো জেনারেট হয়েছে। বাট এখানে তাও একটু ঝামেলা রয়েছে। এখানে প্রত্যেকটাতে কিনারা যে একদম পারফেক্ট সেটা দেখা যাচ্ছে না। এই লোগোটা আমার খুব ভালো হয়েছে, বাট এখানে কিনারা পারফেক্টলি লেখা হয়নি। তো আমি আবার এখানে কিছু একটু কাস্টমাইজ করবো। তো আমি এই কিনারাটা কোটেশন মার্কের মধ্যে রাখছি যাতে এটা বোঝে যে আমার একদম পারফেক্ট এইটা দরকার হবে। ওকে, তো তারপরে জেনারেটে ক্লিক করলাম। ওকে, এইখানে আমাদের প্রত্যেকটা ভালো হয়েছে, বিশেষ করে এই থার্ড নাম্বারটা। বাট এইখানেও সেম প্রবলেম, কিনারা এটা একদম পারফেক্টলি লেখা হয়নি। তো এইটাই হচ্ছে এআই ইমেজ জেনারেটরের একটু ঝামেলা। মিড জার্নির এখন যে ভার্সন 6টা বের হয়েছে সেটাতে কিন্তু এখন আমরা পারফেক্ট টেক্সট দিয়ে লোগো জেনারেট করতে পারবো। বাট যেহেতু আমরা ফ্রিদের কথা বলেছি তাই আমি মিড জার্নি আজকে ইউজ করছি না। তো আমি এখানে আর একটু কাস্টমাইজ করি। তো আমি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, কারণ যখন আস্তে আস্তে আমরা একটু চেঞ্জ করব তখন চান্স বেড়ে যাবে যে আমাদের এই কিনারা লেখাটা যাতে একদম ঠিকঠাক হয়। তারপর আবার জেনারেট। ওকে, তো এখানেও হয়েছে, বাট এইখানেও সেই সেম প্রবলেম। ওকে, তো আমি এটা আরেকটু কাস্টমাইজ করছি। তো মডার্নের এইখানে আমি একটু মিনিমালিস্ট স্টাইল অ্যাড করে দিচ্ছি, মিনিমালিস্ট। ওকে, দেন জেনারেট। ওকে, তো
এই লোগোটা মোটামুটি ভালো হয়েছে। এখানে কিনারা লেখাটা একদম পারফেক্ট আছে। তারপর এই লোগোটা সুন্দর হয়েছে, কিন্তু এখানে কিনারা আমাদের পারফেক্টলি লেখা নেই। তো আমরা এখন করতে পারি এইটাকে এখান থেকে ইন্সপিরেশন নিয়ে কিনারা আমাদের আরো ভালোভাবে লিখতে পারি কিনা সেটা এখান থেকে দেখতে পারি। তো তার জন্য আমরা এই 3 ডট অপশনে যে এখানে রিমিক্সে ক্লিক করব। তারপর দেখছেন এখানে আমাদের এই ছবিটা কিন্তু ইন্সপিরেশন নিয়ে নিয়েছে। তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এই কিনারার প্রত্যেকটা ওয়ার্ড আমি বড় হাতের লিখে দিতে পারি। ওকে, তারপর আবার জেনারেট। তো এখন ওই স্টাইলে আমাদের নতুন লোগোটা জেনারেট হবে। দেখছেন এখানে একই হয়েছে, বাট এখানে সেই নামটা আমাদের আবার ঠিক হয়নি। তো এই ছোটোখাটো প্রবলেমের জন্য কিন্তু আমাদের এআই দিয়ে ছবি জেনারেট করতে প্রবলেম হবে। তাই আমি একদম লাইভ আপনাদের সামনে দেখাবো যে আমি কিভাবে এটাকে ঠিক করব। আমি জানি হয়তো একটু টাইম লাগবে, একটু কষ্ট হবে ঠিকঠাক করতে, বাট এটা হবে। তো ধরুন আমি এখানে লিখে দিচ্ছি কিনারা ব্র্যান্ড। ওকে, তারপর জেনারেট। ওকে, তো এখানে যেহেতু হচ্ছে না, তো আমি এই যে ইন্সপিরেশনটা নিয়েছিলাম সেটা এখান থেকে কাট করে দিচ্ছি। তারপরে আবার শুধু টেক্সট হিসেবে এখানে জেনারেট করছি। আমরা আগের ওইটার স্টাইলটা হিসেবে লোগোটা পাবো না, বাট অন্য স্টাইল আমরা এখন দেখি। ওকে, এইবার ভালো করেছে আসলে। প্রথমটা ভালো লেগেছে আমার। দেখছেন প্রথমটা কিন্তু আসলেই ভালো হয়েছে। দেন তারপর এইখানে এই নামটা মোটামুটি ভালো, বাট লোগোটা অতটা ভালো হয়নি। আর এখানে বানানোর স্পেলিংটা ভুল আছে। এই লোগোটা আসলে কোয়ালিটিফুল একটা ব্র্যান্ডের লোগো কিন্তু লাগছে দেখতে। ওকে, তো আমি আবার একবার জেনারেটে ক্লিক করে দেখি, যেহেতু আমরা 25টা এখানে জেনারেট করতে পারবো। এখানে আমার কাছে 17টা প্রম্পট অলরেডি আছে এখনো। ওকে, তো এইখানেও মোটামুটি হয়েছে, বাট এখানেও সেই স্পেলিং ভুল রয়েছে। আবার জেনারেটে ক্লিক করি। ওকে, তো অনেকগুলো আমরা দেখে নিয়েছি, বাট আমরা যেটা আগে ক্লিক করে আগে যেটা দেখেছিলাম মেবি এইটার ভিতরে ছিল। না, এটা না, আগেরটার ভিতরে ছিল। হ্যাঁ, এই যে একদম এই লোগোটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। একদম পারফেক্ট একটা ব্র্যান্ডের লোগো মনে হচ্ছে। যেহেতু আমরা এখানে টেক্সট লোগো দিয়েছিলাম, আমরা কিন্তু কোনো ম্যাসকট বা কোনো একটা লোগোর যে আলাদা একটা ইমেজ থাকবে সেই ধরনের লোগো আমরা চাইনি। যদি আমি এখানে টাইপোগ্রাফি বাদ দিয়ে অন্য কিছু দিতাম, ধরুন ডিজাইন এ লোগো ফর কিনারা, তারপরে এটা ধরুন কিসের, সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো ধরুন আমি এখান থেকে এটা টেক্সট টাইপোগ্রাফি এটা রিমুভ করে দিয়েছি, আর এখানে ধরুন আমি লিখলাম ফ্যাশন ব্র্যান্ড। ওকে, তারপর এখানে জেনারেটে ক্লিক করি। এইটাও কিন্তু আমাদের ফ্যাশন ব্র্যান্ডের জন্য আমরা ইউজ করতে পারি, যেটা আমরা অলরেডি জেনারেট করেছি। বাট দেখি আপনাদের দেখানোর জন্য। আর নিচেও দেখছেন কিন্তু আসলে খুব সুন্দর সুন্দর ছবি এখান থেকে জেনারেট করা হচ্ছে। আপনি এইগুলোর উপরে ক্লিক করলে কিন্তু আপনি তার প্রম্পটগুলো এখানে দেখতে পারবেন। এইখান থেকে প্রম্পটের আইডিয়া নিয়েও কিন্তু আপনি বানাতে পারবেন। ওকে, তো দেখছেন এখানে কিন্তু আমাদের কিনারা এখানে আমাদের লোগো বানিয়ে দিয়েছে। দেখছেন এইটা লোগো হয়েছে একদম পারফেক্টলি, কিনারা লেখা আছে এখানে। লোগো কিন্তু আমাদের প্রত্যেকটা ভালো দিয়েছে। ওকে, আমি আবার জেনারেটে দিয়েছি, দেখি এর আগেরটার থেকে আমরা ভালো লোগো পাই কিনা। আমার মনে হয় যে আমি টেক্সটে যেটা ফিক্স করলাম সেইটাই আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট লেগেছে। বাট তাও দেখি। ওকে, এই যে এতক্ষণে আমার মনে হচ্ছে আমি সব থেকে পারফেক্ট একটা লোগো বানাতে পেরেছি। লোগোটা জাস্ট ওয়াও হয়েছে। আমাদের কিনারা এখানে একদম পারফেক্টলি লেখা আছে। এই মাঝখানের এটাকে আমরা বড় হাতের এ ধরতে পারি। সো KINARA। আর এইটা আমার মনে হয় আপনাদেরও পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই লোগোটা আপনাদের কেমন লেগেছে। আর এটা একটা ফ্যাশন ব্র্যান্ডের জন্য খুবই প্রিমিয়াম একটা লোগো আমার কাছে মনে হচ্ছে। দেন তারপরে এই লোগোটাও কিন্তু ভালো হয়েছে, কিনারা এখানেও পারফেক্টলি আছে এবং টাইপোগ্রাফির একটা খেলা আছে। বাট এই লোগোটা আমার কাছে এখনো পর্যন্ত সব থেকে বেস্ট লেগেছে। তো আমরা অনেকগুলো লোগো কিন্তু এখানে জেনারেট করেছি। তো একদম প্রথম লোগোটা যদি আমরা দেখাই, যে প্রথম লোগোটা আমরা জাস্ট এই ধরনের লোগো জেনারেট করেছিলাম। আর এই আইডিওগ্রাম যারা প্রথমবারের জন্য ইউজ করবেন বা যাদের এআই ইমেজ জেনারেট করা নিয়ে অত এক্সপিরিয়েন্স নেই, তারা নর্মালি এসে এই ধরনের একটা টেক্সট দিবেন, আপনি এই ধরনের একটা লোগো পাবেন। দেন তারপর আপনার সেটা ভালো লাগবে না, আর আপনি চলে যাবেন, বলবেন এআই দিয়ে আসলে কাজ করা যায় না। বাট ওইখান থেকে আস্তে আস্তে আপনাদের সামনে কাস্টমাইজ করতে করতে আমি এই ধরনের একটা লোগো জেনারেট করেছি। যদি আমি এখানে আরও টাইম দিতাম, আরও অ্যাড করতাম বা কিছু একটা রিমুভ করতাম প্রম্পটে, তাহলে আমি এর থেকেও হয়তো আরও অনেক ভালো লোগো পেতাম। বাট যেহেতু আমি একটা ভিডিওতে আপনাদের লাইভ দেখাচ্ছি, সো সেই হিসাবে আমার কাছে মনে হয় এটা পারফেক্ট হয়েছে। সো এটা যেহেতু আমাদের পছন্দ হয়েছে, তারপরে এখানে আমরা এই ডাউনলোডে ক্লিক করব। দেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আর একটা জিনিস, যখন আপনি এই লোগোটা আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন, এই ক্লায়েন্ট কিন্তু এই লোগোটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারে, বিশেষ করে ওয়েবসাইটে ইউজ করতে পারে। তো ওয়েবসাইটে যখন লোগোটা ইউজ করবে তখন সেটা কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট হতে হয়, সেটাকে বলা হয় ভেক্টর ফরম্যাট বা ভেক্টর আর্টও বলা হয় সেটাকে। আর এই ভেক্টর ফর্ম মানে হচ্ছে এই লোগোটাকে যতই জুম করুন না কেন এটা ফাটবে না, কারণ ওয়েবসাইটে কিন্তু আসলে মেইনলি অনেক জুম করা হয়,
কারণ ওয়েবসাইট কিন্তু আমরা চাইলে এই যে দেখুন এখানে যদি কন্ট্রোলে ক্লিক করে এইভাবে জুম করে দেখছেন ওয়েবসাইটের সাইজ কিন্তু আসলে বড় হচ্ছে আমাদের। তো আমি আবার আগের সাইজে করে দিলাম। তো যখন এগুলো বড় হচ্ছে আমাদের বাকি জিনিসগুলো কিন্তু হাঁটছে না, কারণ এটা ওয়েবসাইটের ভেক্টর ফর্মে সব কিছু দেওয়া আছে। তো এই ছবিটাকে আমাদের এখন ভেক্টর ফর্মে কনভার্ট করতে হবে। তো ফার্স্টে তো আমরা ডাউনলোড করে নিয়েছি, এখন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে যে আমরা সার্চ করব ভেক্টরাইজার এআই। এই যে একদম প্রথমে সেই লিঙ্কটা চলে এসেছে, এইটার উপর আমরা ক্লিক করব। তারপর আমাদের যেই ছবিটা আমরা এক্ষুনি সেভ করেছি সেটা এখানে এসে আপলোড করব। এই হচ্ছে সেই ছবিটা, আমি আপলোড করে দিয়েছি এখানে। দেখছেন আমাদের এই ছবিটা একদম হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে জুম করি দেখছেন এই বাম পাশেরটা হচ্ছে আমাদের সেই আগের লোগো, আর এখন হচ্ছে যেটা আমরা এক্ষুনি এনহ্যান্স করলাম। তো দেখছেন কোয়ালিটি কোথা থেকে কোথায় চলে গেছে। এটা আপনি যতই জুম করুন না কেন এটা ফাটবে না, এটা এখন ভেক্টর ফাইলে হয়ে গেছে। তো এখন সিম্পলি আপনি এটা ডাউনলোড করবেন, এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা ইউজ করা কিন্তু খুবই সহজ, আর এই লোগোটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনি এইখান থেকে টাকা আয় করতে পারবেন। একদম আপনি ক্লিয়ার থাকুন, জাস্ট আপনার কিছু টাইম লাগবে। ফাইবারে আপনার গিগ ঠিক খুলে একটু টাইম দিতে হবে, সেইখানে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে ফাইবারে গিগ খুলতে হয়। সেগুলো দেখে আপনি এই ভিডিওটা দেখার পর থেকেই ফ্রিল্যান্সিং বা নিজে প্র্যাকটিস করা শুরু করতে পারবেন, কারণ এটা কিন্তু একদম ফ্রি। তো এমন এআই রিলেটেড ভিডিও আরও দেখতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।